নমস্কার, সুপ্রভাত। খবর দিন বর্ণে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজ মালদায় মিছিল মমতার। 26-এর ভোটের প্রচারে প্রথম মিছিল এবং ইংরেজবাজারের মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মালদায় মিছিল মমতার, 26-এর ভোটের প্রচারে প্রথম মিছিল। ইংরেজবাজারের মিছিলে হাঁটবেন মমতা, আর 3 জনসভার পরই মিছিল মমতার। বাহিনী দিয়ে ভোটদানে বাধা দেওয়া চক্রান্তের অভিযোগ। হরিরামপুরের সভায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গায় ওদের প্ল্যান আছে ভোটের দিন যেন এরকম ক্যান্ডিডেটরা ওভার কনফিডেন্স করবেন না। অনেক জায়গায় সিআরপিএফ সিএপিএফ দিয়ে আটকে দেবে যাতে ভোটার গ্রাম থেকে বেরোতে না পারে। কি মা বোনেরা, মা শীতলার হাতে কিন্তু একটা ঝাড়ু থাকে, জানেন তো? জগন্নাথ দেবের মন্দিরেও রথযাত্রার আগে একটা ঝাড়ু দিয়ে সাফাই করে রাস্তা। ভোটের দিন যদি আপনাদের আটকায়, আপনার বাড়িতেও ঝাড়ু আছে, আপনি রাস্তাঘাটটা পরিষ্কার করতে যাবেন, পরিষ্কার করতে যাবেন। একদিন নয় রাস্তাঘাট পরিষ্কার করলাম আমরা। মা বোনদের শক্তি কিন্তু বড় শক্তি। যত বেশি দিন থাকবে তত কম ভোট পাবে, নাম না করে অমিত শাহকে নিশানা মমতার। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है। কত বড় নেতা সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। তাই বলি, যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, আর যতই করো হামলা জিতবে আবার বাংলা। 100 বনাম 420, একাই 100 হুঙ্কার মমতার। বিজেপিকে তো তৃণমূল নেত্রীর। আমি একা থাকলেও 100, কারণ আমি মনে করি মানুষ আমার সাথে আছে। মানুষ 100, আমি তাদের সাথে নিমিত্ত মাত্র। আর আপনারা তো সব একজন 420, 440 ভোল্ট। ভোট কাটারি, স্বৈরাচারী, অত্যাচারী, দাঙ্গাকারী, লুণ্ঠনকারী, ভোট লুটেরা, দেশ লুটেরা, তারা আজকে আমাকে চার্জশিট দিচ্ছে। আমাদের প্রার্থীদের বাড়ি বাড়ি ইডি পাঠাচ্ছে। লজ্জা করে না? নির্বাচনের সময় মনে পড়লো এতদিন কি করছিলে, ঘুমোচ্ছিলে? একই মঞ্চে মুখোমুখি তর্ক হোক, মোদির সঙ্গে তর্ক হবে, চ্যালেঞ্জ মমতার। ট্রেনে করে লোক নিয়ে এসে জেতাচ্ছেন, লজ্জা করে না? হিম্মত থাকলে বলুন কোথায় দাঁড়াবেন। আমি একা থাকবো, প্রাইম মিনিস্টারকে বলুন আমার সাথে আর্গুমেন্ট করতে। একই মঞ্চে ডিবেট হবে, ওনাকে থাকতে বলুন আমার সাথে, মুখোশ টেনে খুলে দেবো। ইলেকশনের সময় ইন্টারভিউ দেয়, আগে থেকে বক্তৃতা লিখে রাখে, সেইটা দেয়। কোনো সাংবাদিক যেটা শেখানো কোশ্চেন করে, শেখানো বুলি দেয়। টেলিপম্পটার ছাড়া একটি কথাও তারা বলতে পারে না। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে স্লোগান যুদ্ধে শোকজ। 2 ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারকে শোকজ। একজন সার্ভে বিল্ডিং এর কাছে দায়িত্বে ছিলেন, আর অপরজন দায়িত্বে ছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে। মনোনয়ন অশান্তিতে কমিশনের প্রশ্নের মুখে কলকাতার সিপি। এই ঘটনায় সিপির ভৎসনার মুখে কলকাতার ওসিরা। কালীঘাট থানায় ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন সিপির। খণ্ডঘোষের জয়েন্ট ভিডিও সাসপেন্ড। ভোটের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ। সাসপেন্ড পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের জয়েন্ট ভিডিও। সিইও রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড। জয়েন্ট ভিডিওর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ কমিশনের। এবার নন্দলাল বসুর নাতি এবং নাতির স্ত্রীর নাম বাদ। বোলপুর বিধানসভা কেন্দ্রে বাদের তালিকায় 2 জনের নাম। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই।
যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা নন্দলাল বসু তার আঁকা ছবিতে সহজ পাঠ যেন আরো সহজ। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক বইয়ের অলংকরণ করেছেন। তিনি কলা ভবনের অন্যতম প্রাণপুরুষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপির অলংকরণও তিনিই করেছেন। নন্দলাল বসু শিল্পের সাধক, তার পরিবারের সদস্যেরও নাম বাদ। নন্দলাল বসুর মেয়ে যমুনা সেন, তার ছেলে সুপ্রবুদ্ধ সেন, নন্দলাল বসুর নাতি, নাতির স্ত্রী দীপা সেন। নাতি নাতির স্ত্রী দুজনেই বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার, দুজনেরই নাম বাদ। নন্দলাল বসুর নাতির নাম বাদ, নাতির স্ত্রীর নাম বাদ, বাদ গিয়েছে তাদের বাড়ির কেয়ারটেকারের নামও। আমি তো জানি আমি আছি, যে বাদ দিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল। আর আমার বয়স 88 বলে এখানে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রমহিলা, তার সঙ্গে 4 জন অফিসার আর পুলিশ নিয়ে এখানে আমার নিয়ে গেলেন ইন্টারভিউ। তাকে আমার এখানকার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1954-এর সেটা দেখালাম। তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে দামোদর ভ্যালি কর্পোরেশনে ওখানে চাকরি নিই। তারপর 32 বছর ওখানে করে এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা খুব দুঃখজনক বিষয়। এদের দুজনের নাম বাদ দেওয়া মানে আমাদের কাছে, ভারতের কাছে এটা লজ্জাজনক ব্যাপার। তারা ভারতের নাগরিক নয়, এটা আজকে আমাদের দেখতে হচ্ছে। এই বিজেপির জন্য এই জমিদাররা আসছে বাইরে থেকে। আগের দিনে যেমন বর্গীরা আসতো বাইরে থেকে বাংলাকে দখল করার জন্য, এরাও আসছে, তাদের নাম কাটা হলো, তারা কাটলো, এরাও অভিশাপ তাদের গায়ে লাগবে। তৃণমূল এই সমস্ত চক্রান্ত করছে, তো এনারা ষড়যন্ত্র করছেন। নির্বাচন কমিশন তার কাজ করছে, এটা বিজেপি করছে না। এখানকার যারা কর্তা নির্বাচন কমিশনার হয়ে কাজ করছেন, যে সমস্ত অফিসাররা, তারা কার অফিসার? মমতা ব্যানার্জির দলদাস। তো আমাদের তো প্রচুর ছেলে নাম গেছে, আমরাও তো মর্মাহত। এই সমস্ত নোংরামি করছেন, এই তৃণমূল করছেন, করাচ্ছেন, একটা বিতর্ক তৈরি করে। লজ্জা, এরা লজ্জা। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। বাড়ি কুলতলি কাজ করেন ভিন রাজ্যে, এই পরিযায়ীরাই এবার কুলতলির ভোটে গুরুত্বপূর্ণ ইস্যু। দক্ষিণ 24 পরগনার কুলতলি এই বিধানসভা এলাকায় তৃণমূলের প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল বিজেপি টিকিট দিয়েছে মাধবী মহলদারকে। দুজনেই কোমর বেঁধে ভোটের ময়দানে। প্রচারে জোর দিচ্ছেন পরিযায়ী শ্রমিক ইস্যুতে। কুলতলি বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা 2,63,000। এর মধ্যে 20,000-এর বেশি পরিযায়ী শ্রমিক, অর্থাৎ মোট ভোটারের প্রায় 8%। স্থানীয়দের অনেকেরই দাবি এলাকায় 100 দিনের কাজ বন্ধ, অন্য কাজও তেমন নেই, তাই ভরসা ভিন রাজ্য। সেখানে আবার নানা সময়ে নির্যাতনের অভিযোগ। তবু সংসার তো চালাতে হবে, কাজ না করলে যে ভাত জুটবে না। বাড়ির সবাই খাবে কি? মাটিকাটা কাজ আমাদের দেশে নেই, বাইরেতে কাজকাম করি, ওখানে কাজে যাচ্ছি। 100 দিনের কাজ আমাদের বন্ধ রেখেছে কেন্দ্র সরকার, আমরা দেশে কাজকাম পাচ্ছি না, ওই জন্য আমরা বাইরে কাজকাম করতে যাচ্ছি। তাই কাজকাম না থাকলে যে বাইরে যাবেন তা কোথায় যাবে, এখন কি করে খাবো আমরা? তাহলে আমরা তো সবাই মিলে কাজকাম করে খেতে পারি।
সংসার চালাতে ভিন রাজ্যে। ভোট প্রচারে এইসব পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ডাক দিচ্ছেন তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা, দিচ্ছেন এলাকাতেই কাজের প্রতিশ্রুতি। এই পরিযায়ী শ্রমিক বন্ধ করে কুলতলি মানুষ স্বনির্ভর হোক, কুলতলির মানুষ কর্মসংস্থান পাক, কুলতলিতে কর্মসংস্থান গড়ে উঠুক। আমরা অন্য কোনো রাজ্যে কাজে যাব না। আমি মনে করি এটা আমাদের আত্মসম্মানের প্রশ্ন। কর্মসংস্থান কুলতলি মাটিতে গড়ে উঠবে, এটা আমাদের প্রথম কাজ। আমরা সরকারকে যেমন ট্যাক্স দিচ্ছি, সরকারের দায়িত্ব আমাদেরও সমস্তটা বুঝে দেয়া। 2021 সালের পর আজকের বাংলায় 100 দিনের টাকা বন্ধ, সমস্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কিম চালু করেছে এবং আগামী দিন আমাদের আরও কিছু চিন্তাভাবনা আছে যেগুলো আমরা আগামী দিন বাস্তবায়িত করলে যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বাইরে যাতে না গিয়ে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে, তার জন্য আমাদের সরকার সচেষ্ট থাকবে। দক্ষিণ 24 পরগনার কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। দিন রাত প্রচার আর প্রচারে এবাড়ি ও বাড়ি, এই গরমেই চাই শাড়ি। ভোটের বাজারে শান্তিপুরের বাজার গরম। কোনোটা তাঁত, কোনোটা পলিকটন, শাড়ি জুড়ে ভোটের প্রচার। এবার চৈত্র মাস, ভোটের মাস, নেতাদের বক্তৃতায় বাজার গরম। ভোটবঙ্গে দলীয় প্রতীক আঁকা শাড়ির চাহিদা তুঙ্গে। নদিয়ার শান্তিপুরে বাজার গরম। শান্তিপুর তাঁত শিল্পের জন্য বিখ্যাত। এখানে তৈরি হচ্ছে বাহারি শাড়ি, কোনোটায় শাড়ি জুড়ে তৃণমূলের প্রতীক, তৃণমূল সরকারের নানা প্রকল্প, কোন শাড়িতে আবার পদ্ম ছাপ। এই গরমের মধ্যে প্রচারে মহিলাদের পরনের শাড়ি। তৃণমূল বিজেপি মিলিয়ে মাত্র কয়েকদিনেই 5000 শাড়ির অর্ডার। দাম শুরু 250 থেকে। 2016 সালের প্রথম ভোটে আমি এই অর্ডারটা পাই এবং সেবার সিপিএম, তৃণমূল, সমাজবাদী পার্টি এবং বিজেপি সমস্ত কিছুই অর্ডার পেয়েছিলাম আমি। তারপর থেকে প্রতিবার ভোটেই আমার এই ডিজাইনগুলো কম বেশি অর্ডার থাকে। দুই দল মিলে 1000-5 শাড়ির অর্ডার আছে। হ্যাঁ, এখন দিন রাত্রির কাজ হচ্ছে। এই টাইমটা আমাদের চৈত্র মাসের টাইমটা একটু সাইডের চাহিদা থাকে, তারপরেও উপরন্ত এই ভোটের অর্ডারগুলোর জন্য আমাদের এখন কাজের ভালো প্রেশার আছে। সময় লাগছে কতক্ষণ এক একটা কাপড়ে? একটা কাপড় মোটামুটি 15 মিনিট। সামনে ভোট বলে এখন পার্টির কাপড় ছাপানো হচ্ছে। কোন কোন পার্টি? তৃণমূল আর বিজেপি। আর বেশি কাজ কোন শাড়িতে? বেশি কাজ আপাতত এখন তৃণমূলে হচ্ছে। তাঁত শিল্পটা তো ধ্বংস হয়ে গেছে। কয়েকদিনের জন্য তাঁতিরা একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন, তো নির্বাচন পর্যন্ত শুধুমাত্র। যে তাঁতের যে কারবার, সেই তাঁতের কারবারটাকে পুরো ধ্বংস করে দিয়েছে তৃণমূল পরিকল্পিত। তাঁত সাথীর প্রকল্পের নামে একটা তাঁত 30 জনকে দিয়ে 5000 করে টাকা দিয়েছে, শুধুমাত্র তাঁতিরা পেয়েছে, কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। বিশ্বজুড়ে শান্তিপুরের তাঁত শিল্প সারা ভারতবর্ষে জুড়ে তার নাম প্রসার রয়েছে এবং ভোটের আগে স্বাভাবিকভাবে তন্তুশিল্পীরা একটু উজ্জীবিত। তারা যে নতুন করে কিছু বরাত পাচ্ছে তাতে তাদের বিভিন্ন শিল্প ভাবনা এবং শান্তিপুরের তাঁত শিল্পটাকে তারা তুলে ধরার যে চেষ্টা করছেন, এটা ভালো উদ্যোগ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও চাইছেন তন্তু শিল্পটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নদিয়া শান্তিপুর থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। রাহুলের মৃত্যুতে আজ রিজেন্ট পার্ক থানায় এফআইআর। দুপুরে এফআইআর করবে আর্টিস্ট ফোরাম। তালসারিতে কিভাবে অভিনেতা রাহুলের মৃত্যু জানতে চেয়ে 1 এপ্রিল প্রযোজক সংস্থাকে চিঠি, আর 2 এপ্রিল চিঠির জবাব পেলেও খুশি নয় ফোরাম। ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের জবাবে খুশি নয়। আমরা আবার আইনি পরামর্শ নিয়ে আর্টিস্ট ফোরামের তরফ থেকে আর্টিস্ট ফোরাম অফিসের সংশ্লিষ্ট থানায় এফআইআর অভিযোগ জানাতে যাচ্ছি রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে। আর কার গাফিলতি খতিয়ে দেখতেই এফআইআর এর সিদ্ধান্ত। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর এর তোড়জোড়। গতকালের বৈঠকে সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের, জানালেন ফোরামের সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করব আসল ঘটনাটা জানতে। আমার একটাই অনুরোধ,
যারা যারা রাহুলকে ভালোবাসেন তারা একটা জিনিস চান যে ওর মৃত্যুটা এবং তার সঙ্গে যে সত্যি কথাটা যেটা আপনারাও সবাই বলছেন সেটা যেন মানুষের সামনে তুলে ধরা হয়, যাতে ছেলেটা বড় হলে বা জানে যে আমার বাবা চলে গেলেন এইভাবে। রাহুলের মৃত্যুতে আড়াআড়ি ভাগ টলিউড। আজ জাস্টিস ফর রাহুল স্লোগানে মিছিল, বিকেলে মিছিলে সামিল হবেন ফেডারেশন ও ইম্পা এবং টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত মিছিল। তবে মিছিলে অংশগ্রহণ করছে না আর্টিস্ট ফোরাম, মিছিলে যোগ নয় বলে বিবৃতি ফোরামের। রান্নার গ্যাসের সংকট, সিলিন্ডারই এখন যেন সবচেয়ে দামি, তাই ভরা দুটি সিলিন্ডার চুরি, আর কিছুতেই হাত দেয়নি চোর। হাসনাবাদে চাঞ্চল্যকর অভিযোগ। বাড়িতে মাসখানেক ধরে কেউ নেই, একেবারে ফাঁকা। অভিযোগ এই সুযোগটাকে বৃহস্পতিবার রাতে কাজে লাগায় চোর। চুরি করতে গিয়ে কোনো দামি জিনিস খোঁজেনি, টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু না। এখন যা খুব দামি শুধু সেটাই নিয়েছে। চুরি করেছে দুটি ভর্তি সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার ছিল দুটো ভর্তি, ওরা ব্যবহার করিনি, রেখে দিয়ে চলে গেছে। আমি সকালে এসে দেখি এই জ্বালানির জ্বালা আজ পড়েছে রান্নাঘরে। গ্যাস পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ। তাহলে গ্যাস ফুরোলে রান্না হবে কিভাবে, এ নিয়েই চিন্তা। আর এই পরিস্থিতিতে উত্তর 24 পরগনার হাসনাবাদের বিমল পড়ে নাকি দুটি ভর্তি সিলিন্ডার বাড়িতে স্টক করে রেখেছিলেন। তিনি কাজ করেন তামিলনাড়ুতে, পরিবার নিয়ে সেখানেই থাকেন। ফাঁকা বাড়ি দেখাশোনা করেন তার আত্মীয়রা, তারা কাছেই থাকেন। এক আত্মীয়র দাবি, শুক্রবার সকালে দেখেন বিমলদের বাড়ির রান্নাঘরের দরজা ভাঙা। চোর নাকি কিচ্ছু নেয়নি, নিয়ে গিয়েছে শুধু দুটি ভর্তি সিলিন্ডার। আমাদের তো দাদার বাড়ি, আমি প্রত্যেকদিন দেখাশোনা করি। দুটো গ্যাস সিলিন্ডার ছিল ভর্তি, তা সকালে এসে দেখি চুরি হয়ে গেছে তালা ভেঙে। হাসনাবাদ থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।